গঙ্গা দূষণ রোধ করার বিভিন্ন পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হল দিল্লির ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারের কমলা দেবী ভবনে। গঙ্গা মিশনের সর্বভারতীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কার উদ্যোগে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় গত 18ই জানুয়ারি। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, নদীপ্রেমী, আগ্রহী সাধারণ মানুষ। 18ই জানুয়ারি দিল্লির ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারের কমলা দেবী ভবনে অনুষ্ঠিত হয়ে গেল গঙ্গা সেভিং অ্যান্ড ইকোলজি শীর্ষক ন্যাশনাল সেমিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী PS শারদা, প্রফেসর ভরত ঝুনঝুনওয়ালা, গঙ্গা প্রেমী নরেন্দ্র প্রসাদ পোখরিয়াল, বিশিষ্ট গঙ্গা প্রেমী নির্মল আগরওয়াল এবং রোজি রাও। গঙ্গা মিশনের সর্বভারতীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কার পৌরোহিত্যে গোটা অনুষ্ঠানে আলোচনা হয় গঙ্গার দূষণ রোধের বিভিন্ন পদ্ধতি নিয়ে। আজকে পুরো ভারত জুড়ে ইভেন বাইরে থেকে भी অনেক লোক ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার দিল্লিতে একত্রিত হলো সেভ গঙ্গা সেমিনারে। আমার এর মধ্যে তিনটা পক্ষ ছিল, একটা বৈজ্ঞানিক পক্ষ ছিল, একটা লিগ্যাল সেশন ছিল আর একটা অ্যাক্টিভিস্ট ছিল। আমাদের কনক্লুশন হলো আমরা যেরকম হলে চেষ্টা করব, but our ultimate demand was we want solution. তো এই মেসেজকে নিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেক সাল এখানে আসবো, পরিচর্চা করব, আমরা কেতো করতে পারলাম, কেতো আর করব। অনেক PIL SLP করার চিন্তা ভাবনা হলো, কিছু বৈজ্ঞানিক রিসার্চ করার भी চিন্তা ভাবনা হলো। আমার আন্দোলনকে কিভাবে আমরা সংগঠিত হয়ে চারদিকে ছড়াতে পারি ওটা নিয়ে भी আমরা চেষ্টা করছি। এই চাইছি আপনাকে সবাইকে নববর্ষে ধন্যবাদ। গঙ্গা শুদ্ধ হোক, আমরা শুদ্ধ জল খেতে পারি, আমরা সুস্থ জীবন যাপন করতে পারি। ওর জন্যই গঙ্গাকে বাঁচাতে হবে। আমাদের গঙ্গা মিশনের স্লোগান আছে, গঙ্গাকে বাঁচাও, নিজেকে বাঁচাও। নদী বিজ্ঞানীরা আলোচনা করলেন গঙ্গার বিশেষ কোয়ালিফেজ নিয়ে। নদী প্রেমী এবং নদী কর্মীরা একসঙ্গে আওয়াজ তুলেছেন গঙ্গার সংস্কার নিয়ে। जो गंगा जी की पावर है, एक्चुअली वी नीड टू एस्टैब्लिश दैट। प्रॉब्लम क्या है कि हम लोग, प्रहलाद जी नेगेटिवली बिल्कुल नहीं बोल रहा हूं, शंकराचार्य जी ने गंगा जी का महत्व लिखा, बहुत अच्छी बात है, मैं उसको पूरी तरह अंगीकार करता हूं। गंगा जी के किनारे मैं रहा हुआ हूं और गंगा जी ने मेरे को जितना दिया है मैं आपको बयान नहीं कर सकता। लेकिन शंकराचार्य जी ने जो गंगा जी के लिए कहा और आज की जो वेस्टर्न मानसिकता है वो ये पूछती है कि बताओ इस गंगा जी में स्पिरिचुअल पावर है कहां, प्रूफ क्या है। आप बोलते हो गंगा जी में पावर है, कहां है, वेयर डू यू प्रूव। तो आज जरूर देखिए साइकोलॉजी है, साइकोलॉजी में ऐसे इंस्ट्रूमेंट्स हैं कि वो स्पिरिचुअल पावर को एस्टैब्लिश कर सकते हैं। जरूरत यह है कि हम लोग आज के एकेडमिशियंस के साथ, अभी दीप नारायण जी को मैं कहूंगा कि भाई जो जोशीमठ में डिजास्टर हुआ उसका हम लोग यूज नहीं कर पाए, वी कुड नॉट यूज। 2013 में जो गंगा जी पे डिजास्टर हुआ, हमने उस डिजास्टर को हम यूज नहीं कर पाए टू रिवाइव गंगा। तो वी नीड टू हैव अ टोटली डिफरेंट माइंडसेट of using the present knowledge with a futuristic approach. আইনজীবীরা আলোচনা করলেন গঙ্গার ভবিষ্যৎ নিয়ে, গঙ্গাকে কিভাবে আইন মেনে রক্ষা করা সম্ভব সেই বিষয় নিয়ে। In Indian Constitution talk about the right to life, but then right to life of a human being and the right of nature could be two things, and the Uttarakhand High Court decision could be the precursor to that. But Constitution of India does not really say what is the right of the nature in the scope of human existence. That may come in the way for UN to recognize this, but a petition can still certainly be made within this parameter, and it can be made available for the purpose of taking to UN. It's quite feasible. So that action can be taken. We can prepare for Ganges. We can put it forward to you through your Greenpeace membership of the UN Forum. You can present it over there, or our Uttarakhand High Court has held it as a living entity, so that is a way we can work on. It's feasible. গোটা অডিটোরিয়াম প্রহ্লাদ রায় গোয়েঙ্কার সুরে সুর মেলায় জয় জয় গঙ্গে ধ্বনিতে।
এই অনুষ্ঠান থেকেই আগামী দিনে লখনৌ, বেনারস, বাংলার বিভিন্ন জায়গায় গঙ্গা দূষণ রোধ অভিযান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে গঙ্গা মিশন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।